ভাইরে ভাই, গত এক মাস আগে সারা বাংলাদেশ জুড়ে কি হুলস্থুল মনে আছে? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন দেশ ছেড়ে চলে গেলেন ব্যাংককে চিকিৎসার জন্য, তখন কি পরিমাণ হুলস্থুল যে সারা বাংলাদেশ জুড়ে করলো আমাদের ওই যে ন্যাশনাল কমেডি পার্টি এবং তাদের লোকজন। মনে হচ্ছিল যেন একটা দেশে বড় ক্রাইসিস তৈরি হয়ে গেছে। সেই ক্রাইসিসের প্রথমে হলো একদিকে যমুনা দখল করে ফেলবে, যমুনার সামনে গিয়ে জনসভা, বক্তৃতা, চিৎকার চেঁচামেচি, আরেকদিকে হচ্ছে ডক্টর ইউনূস রাগ করে চলে যাচ্ছেন, এই মাত্র পদত্যাগ করে ফেলবেন, এইরকম একটা অবস্থা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো, তোমরা কার্যক্রম করতে পারবে না। আমাদের যে একটা কিউট স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে 12 হাত কাকুরের 13 হাত ইন্টারপোল দেখিয়ে ফেললেন। যদি উনাকে আনতে হয় আমি ইন্টারপোল দিয়ে উনাকে নিয়ে আসবো। এবং একই সাথে সেই কিশোরগঞ্জের এসপি থেকে শুরু করে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন কর্মকর্তা সহ অনেকের চাকরি চলে গেল, অনেককে বদলি করা হলো, প্রত্যাহার করা হলো, বিভিন্ন ধরনের উত্তেজনা। এবং তিনজন আস্ত উপদেষ্টা মিলে, আরো কয়জন মিলে আল্লাহ জানে, এগুলার এত খেয়াল রাখি না, মিলে একটা তদন্ত কমিটি করা হলো কিভাবে আব্দুল হামিদ সাবেক প্রেসিডেন্ট চলে গেলেন ভিআইপি দিয়ে। সেই ভিডিও রিলিজ করা হলো, চামচা মিডিয়াগুলো সেই ভিডিও এবং সেই ছবিগুলো নিয়ে অনেক বিচার বিশ্লেষণ করে বলল যে তিনি এইভাবে গিয়েছেন, তার ইমিগ্রেশন হয় নাই, তাকে সরাসরি কোনো চেকিং ছাড়া তুলে দেওয়া হয়েছে বিমানের মধ্যে, একটা ঢাক ঢাক গুড় গুড় অবস্থা এবং খুবই টেনশন। সেই আব্দুল হামিদ ঠিক এক মাস পরে বাঘের বাচ্চার মতো ঢাকা ল্যান্ড করার 4 ঘন্টা আগে প্রকাশ্যে ঘোষণা দিয়ে খবর প্রকাশ করে, আমি আসছি, দরকার হলে আমি গ্রেফতার হব, দেশের মাটিতে মরব, এই কথাটা বলে উনি বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এমন না যে উনি কেউ জানে না শুনে না যাওয়ার মতো করে চলে এসেছেন, তা কিন্তু নয়। উনি ওঠার আগে, ইভেন ব্যাংককে তার ফ্লাইট ছাড়ারও প্রায় 2 ঘন্টা আগে থেকে সোশ্যাল মিডিয়া আমরা জানতাম যে তিনি আসছেন, তিনি এসেছেন, তিনি নেমেছেন, ইমিগ্রেশন করেছেন এবং চলে গিয়েছেন। এই যে 4 ঘন্টা আগে জানানো সত্ত্বেও 1 মাস আগে কি কখনো মনে হয়েছিল যে আব্দুল হামিদ দেশে ফেরত আসতে পারবেন, আদৌ আসবেন, এবং আসলে কি অবস্থা হবে? তখন যদি কাউকে জিজ্ঞেস করা হতো, ধরেন আমাকে জিজ্ঞেস করলেন আপনি, আর আমি যদি বলতাম কিছুই হবে না, উনি আসবে চলে যাবে, কিন্তু এই লোকটার মাথা খারাপ, পাগল। 4 ঘন্টা আগে জানালে রাজুতে আয়, কাজুতে আয়, গরু খা, বকরি খা, তারপরে যে বিভিন্ন হাসপাতাল দখল করে বসে আছে কিছু সার্জিস আলমের ল্যাংবোটরা, ওইগুলা শুদ্ধা এনে একটা বিরাট কি বলা যায় মব তৈরি করা হতো এয়ারপোর্টের সামনে। তারপরে 2-3 জন উপদেষ্টা যাইতেন, একজন কানতেন, 2 জন হাসতেন, তারপরে আব্দুল হামিদকে ঘিরে একটা বিশাল মব টপ তৈরি করে সেখানে তাদেরকে গ্রেফতার করা হবে। এটাই খুব স্বাভাবিক ছিল, এটাই খুব সবাই ধরে নিয়েছিল। কিন্তু প্রকাশ্য ঘোষণা দিয়েও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশে এসে পৌঁছেছেন, কিছুই হয় নাই। শুধু হয় নাই তা না, আমাদের সেই কিউট স্বরাষ্ট্র উপদেষ্টা তার ফোকলা দাঁত মেলে বলেছেন উনার নামে তো চার্জশিট নাই, উনি তো কোনো দোষ করেন নাই, ওই মামলা এখনো তদন্তাধীন, দোষ করেন নাই বলে না, বলেছেন তদন্তাধীন, চার্জশিট নাই, ওনাকে কেমনে গ্রেফতার করব? সকলের সুর নরম হয়ে গেছে। যে সাপ 1 মাস আগে ফোনা তুলে ফুসফুস করে ইন্টারপোল দেখাচ্ছিল, সেই সাপ এখন মাথা নিচু করে হাঁটছে। আপনারা অনেকেই বলবেন যে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা, এটাই তো ভদ্রতা। একজন অসুস্থ, গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি যিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন 3 বছর আগে বা 4 বছর আগে, তাকে কেন গ্রেফতার করা হবে? খুব বুদ্ধিমানের কাজ করছে ডক্টর ইউনূস, তালিয়া ভাই। এরা হচ্ছে সেই ইতরের জাত যারা পুরো কারাগার জাম মেরে ফেলছে। 30 বছর আগে রাজনীতি ছেড়ে দিয়েছে, 15 বছর আগে আওয়ামী লীগের এমপিশিপ এরপরে পায় নাই, 2000 হয়তো এইরকম অসংখ্য লোকের বাসা বাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, লুটতরাজ করেছে, গ্রেফতার করেছে আউট অফ দ্য ব্লু। আওয়ামী লীগের মধ্যে যারা জান প্রাণ দিয়ে আওয়ামী লীগ করতো, এর মধ্যে সার্জিস আলম ছাড়া বাকি কোনো একটা লোক কোনো এককালে আওয়ামী লীগ করতো, তার কি কোনো উপায় আছে এখন দেশের মধ্যে? কোথা থেকে 1966 সালের কোন এক কালে হয়তো কারোর সাথে তার একটা ছবি ছিল, তারও গিয়ে ধরছে, হয় চান্দাবাজি করছে, মার্ডার কেসে ধরছে। এরা হচ্ছে সেই ইতরের জাত, সেই ইতরের জাত আব্দুল হামিদ, যিনি শুধু রাষ্ট্রপতি না, আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন তা কিন্তু না, এর আগে সাবেক স্পিকার ছিলেন এবং বঙ্গবন্ধু সময়কার রাজনৈতিক কর্মী, আওয়ামী লীগের একটা পিলার। তিনি যতই মৃতপ্রায় হন, তাকে ছেড়ে দিত। আমরা কি ভুলে গিয়েছি যে এই সেই সরকার যারা মতিয়া চৌধুরীকে কবরের জায়গা দেয় নাই, এই সেই ইতররা, তারা ছেড়ে দিত। তাহলে ছেড়ে দিল কেন? প্রশ্নটা আসবে। ছেড়ে দিল ওই যে বললাম সাপের ফুসর
শুষ হয়ে যাচ্ছে, কারণ তাদের পায়ের নিচে মাটি নেই। ছেড়ে দিতে হচ্ছে, কারণ ডিপ স্টেটের অনেক খেলা হচ্ছে। ছেড়ে দিতে হচ্ছে, বাপেরও বাপ আছে, তারও যে একজন বাপ আছে সেটাকে বলে পরদাদা। সেই পরদাদারা কোথাও না কোথাও কেউ না কেউ ইঙ্গিত দিয়েছে, যার কারণে আব্দুল হামিদ যখন চলে যান, কিভাবে গিয়েছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে, অবশ্যই আমাদের ফোকলা দত্তের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ওনারা জানতেন না, এটা খুব স্বাভাবিক, তারা আসলে স্টেটের সেই ম্যানেজমেন্টের মধ্যে নাই। কিন্তু ঠিকই আব্দুল হামিদ চলে গেছেন। বিমানবন্দরের অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের এক থানা লেভেলের আওয়ামী লীগ নেতা, ওই সিলেটের, সেদিন শুনেছি সেও ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হয়েছে, তার নামটা বিমানবন্দরে আছে। প্রত্যেকটা মানুষ স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এটাকে খারাপ বলছি না, ঠিক আছে, জাতীয় নিরাপত্তার ব্যাপার আছে, প্রচুর অপরাধী আছে, প্রচুর লোকজন ঘুষ টুস লুটতরাজের মধ্যে দিয়ে গিয়েছে, তাদেরকে সব গ্রেফতার করে জেলে ঢুকে দেন। বিমানবন্দর এত সিকিউরিটি অবস্থায় চলে গেছে, আপনি এখন বিমানবন্দর না, শুধু একটা নর্মাল থানায় গিয়ে আপনি একটা জিডি করতে যান, ডিটি অফিসার বলবে দাঁড়ান, ওসি সাহেবের কথা বলি, ওসি সাহেব বলবে দাঁড়ান, ওসির মানে উপরে কোনো একজন অফিসারের সাথে কথা বলবে, সেই অফিসার আবার হয়তো কোনো একটা কি যেন এটা সমন্বয়ককে ফোন দিবে, মানে কেউ কিছু দায়িত্ব নিচ্ছে না, কেউ নিজেরা নেয় না, কাউরে না কাউরে জিজ্ঞেস করে। সেই জায়গায় আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে বেরিয়ে গিয়েছিলেন অফিসিয়ালি, কেউ না জেনে। এখন আমার কথা হচ্ছে, এই খেলাটা কারা খেলছে? কেউ না কেউ খেলছে, এবং যারা খেলছে তারা খুব সুকৌশলে খেলছে। আমি বলবো আমার ন্যাশনাল এনসিপি এবং যারা জুলাই বিপ্লবের অগ্নিযোদ্ধা বা এরকম কি যেন উপাধি নিয়ে আপনারা আছেন, তাদেরকে বলবো যে দয়া করে আপনারা এই কথাটা মনে রাখবেন, আপনাদের ব্যর্থতা, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের কুরাজনীতি, আপনাদের দুর্নীতি, আপনাদের চাঁদাবাজি, আপনাদের সন্ত্রাস, আপনাদের মববাজি, আপনাদের গলাবাজি এমন একটা অবস্থা করে দিয়েছে, আপনাদের পিছনে আসলে জনসমর্থন তো নাই, অনেকগুলো সমর্থন থেকে আপনারা সরে গিয়েছেন। এবং এই যে সরে গিয়েছেন তার একটা প্রমাণ হচ্ছে আব্দুল হামিদ বীরের বেশে বাংলাদেশে নেমে চলে গিয়েছেন। তার বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারেন নাই, করতে যান নাই, কারণ কেউ না কেউ কোথাও না কোথাও সে সিগন্যাল দিয়েছে করতে গেলে ভালো হবে না। এই যদি আব্দুল হামিদের অবস্থা হয়, আর আপনারা যদি এইভাবে চলতে থাকেন, সকল ধরনের জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা, জনগণ থেকে বাদ দিয়ে, আমি জানি আজকে যদি আমি আপনাদেরকে বলি যে শেখ হাসিনাও একদিন এসে এইভাবে বিমানে না বলে আপনার অট্টহাসি দিয়ে দিবেন। ঠিক একইভাবে এক মাস আগে যদি বলতাম যে আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন, তাহলে আপনারা অট্টহাসি দিতেন। অট্টহাসির বিষয় নয়। এক মাসের মধ্যে যদি আব্দুল হামিদ ইন্টারপোল অভিযুক্ত 3 স্বরাষ্ট্র উপদেষ্টার তদন্তাধীন ব্যক্তি দেশে ফিরে আসতে পারেন নির্বিঘ্নে, কোনো একদিন শেখ হাসিনা একইভাবে ফিরে আসবেন। আপনাদের মনে থাকতে হবে, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা লন্ডনে এসেছিলেন এবং তাকে সম্পূর্ণভাবে ব্লক করার চেষ্টা করা হয়েছিল, যাতে নেত্রী দেশে না যান। যখন চেষ্টা করা হচ্ছিল 2 নেত্রীকে বাইরে ফেলে দেওয়ার, খালেদা জিয়া ওয়াজ স্ট্রংলি ডিনাইড দ্যাট ওয়ান, উনি দেশে ছিলেন, এবং শেখ হাসিনা লন্ডনে যখন গিয়েছিলেন তখন চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনার সাথে সাথে খালেদা জিয়াকে পুশ করতে। এটা টের পেয়ে খালেদা জিয়া দেশে রয়ে গেলেন, শেখ হাসিনা ফিরে আসলেন, এবং তখন কিন্তু একটা বিরাট শোরগোল ছিল যে শেখ হাসিনা আসার সাথে সাথে বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হবে। তিনি বিমানবন্দরে নামলেন, গোটা বিমান ভর্তি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল, তারা সহ নামলেন, এবং গোটা বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মী ছিল। তখনকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার কিন্তু অনেক শক্তিশালী সরকার ছিল, অনেক পপুলার সরকারও ছিল, এটা অস্বীকার করার কিছু না। এই ইউনূসের তুলনায় মঈনুদ্দিন ফখরুদ্দিন 111-এর সরকারের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা অনেক বেশি ছিল, তারা কিছুই করতে পারে নাই। সুতরাং যারা এখন ডক্টর ইউনূসকে 5 বছর থাকেন, 25 বছর থাকেন, 50 বছর থাকেন বলছেন, বলেন, কোনো অসুবিধা নাই। একই সাথে নিজেদের কথা চিন্তা করবেন, একইভাবে চিন্তা করবেন কিভাবে আপনারা মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, এবং সেই দূরে যদি সরে চলে যান, রাজুতে আয় বলেন আর বিমানবন্দরে আয় বলেন, গরু জবাই করেন, মহিষ জবাই করেন, বা আপনাদের নিজেদেরকে ছাগল জবাই করেন, লাভ হবে না। শেখ হাসিনা কোনো একদিন, উনি আগে বলেছিলেন না কি যেন, চট করে ঢুকে পড়বো, উনি চট করে ঢুকে পড়বেন না। উনি এরকম 4 ঘন্টা অ্যানাউন্স দিয়েও যদি ঢুকে পড়েন, আপনারা কিছুই করতে পারবেন না। দেশে এবং বিদেশে অনেকগুলা খেলোয়াড়, অনেকগুলা প্লেয়ার খেলছে, সেই খেলাটা হঠাৎ করে অবাস্তব মনে হবে। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা বাংলাদেশে থেকে চলে গিয়েছেন, ওনারা বলেছেন যে পদত্যাগপত্র পেয়েছেন, ডিসপিউটেড ম্যাটার, আমরা জানি যে এরকম কোনো কাগজ নাই। তাকে কিন্তু ফুল প্রোটোকল দিয়ে বিমানবন্দরে নেওয়া হয়েছে, ফুল প্রোটোকল দিয়ে বিমানে তুলে ভারতে গিয়ে নামিয়ে দেওয়া হয়েছে, এবং যারা গিয়েছেন, ডিটি অফিসাররা গিয়েছেন, তার সিকিউরিটি অফিসাররা গিয়েছেন, তারা ফেরত এসেছেন, সবাই জানে। ওইটা নিয়ে কিন্তু কোনো তদন্ত হয় নাই, ওইটা নিয়ে কিন্তু কারো চাকরি যায় নাই, কিছুই হয় নাই। আব্দুল হামিদের বেলা হয়েছিল।
আব্দুল হামিদের বেলা 3টা উপদেষ্টা দিন রাত রেখে অন্য কাজ রেখে চুরিধারি একটু কম রেখে এটা নিয়ে তদন্ত করছে। আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয় এগুলোতে তো চুরিধারির একটু বেশি সময় দিতে হয়, কারণ চুরির আইটেম অনেক বেশি। তারপরে তারা তদন্ত করছেন, এত সিরিয়াস ইস্যু 1 মাসের মাথায় মিয়ে গেল, চুপ হয়ে গেল। এবং সেটা খুব ভদ্রতার কারণে হয় নাই। বললাম তো, যারা মতিয়া চৌধুরীরকে কবরের মাটি বরাদ্দ দেয় নাই তাদের কাছ থেকে আমরা কেউ ভদ্রতা আশা করি না, এগুলো ইতরের গোষ্ঠী। কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে, ভবিষ্যতে হয়তো তাদের অনেককে মেনে নিতে হবে। আব্দুল হামিদের ফিরে আসা, শেখ হাসিনার ফিরে আসার একটা সম্ভাবনা, একটা ইঙ্গিত দিয়ে যায় কিনা না, এটা নিয়ে আপনারা ভাববেন, আমি ভাববো, এবং হয়তো আগামীতে আমরা দেখবো আজকের এই পর্যালোচনা কতটুকু সত্য হয় মিথ্যা হয়। যাদের ভালো লাগবে একটা থামস আপ দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে ফেলবেন। যাদের খারাপ লাগবে খুব চমৎকার করে গালি দিবেন। আপনাদের অনেকের গালির বিরুদ্ধে বানান ভুল হয় আমি জানি না, এটা হয়তো 5 টাকার বট, একই জিনিস অনেকে কপি করে বলেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এবং ইংরেজিতে দিবেন না, আপনাদের ইংরেজির অবস্থা আমার চেয়েও খারাপ। আমার ধারণা ছিল বাংলাদেশে আমারই ইংরেজির অবস্থা খারাপ। বাংলাতে গালি দেন, সুন্দর করে গালি দেন। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, কথা হবে হয়তো আগামীকাল বা পরশু অন্য একটা বিষয়, অন্য প্রসঙ্গে, অন্যভাবে। ভালো থাকুন।